আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব বেসিক এক্সেলের সেকেন্ড পার্ট। এটা ফার্স্ট পার্ট আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও শেষে ফার্স্ট পার্ট পেয়ে যাবেন। যারা যারা ফার্স্ট পার্টের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এটি দেখে আসবেন। চলেন শুরু করা যাক। আজকে আমরা কভার করব ফর্মুলা পার্ট 2। তো পার্ট 2তে আমাদের কি কি বেসিক ফাংশনগুলো থাকছে: অ্যাভারেজ, মিনিমাম, মিন মানে মিনিমাম, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, সাম মানে যোগফল, অটো সাম মানে ওই অটো। পাঁচটা ফর্মুলা আজকে কভার করব। তাহলে শুরুতে আমরা আজকে অ্যাভারেজ নিয়ে কাজ করব। অ্যাভারেজ বলতে কি বুঝে? অ্যাভারেজ হচ্ছে গড়। তাহলে আমরা গড়টা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা বের করব। তাহলে আমার এখানে যে বাংলা সাবজেক্টটা আছে এখানের মধ্যে সব শিক্ষার্থীরা সবার নাম্বার মিলে গড়ে কে কত নাম্বার পেয়েছে সেটা আমার এখানে আমরা বের করব। তাহলে আমি একটা আগে থেকেই বের করে রেখেছি, আপনারা ফর্মুলাটা চাইলে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা কিভাবে এনেছি আমরা এখন সেটা দেখবো। তাহলে শুরুতে আমরা ইকুয়াল সাইন দিব, অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে, নাহলে আমার ফর্মুলাটা নিবে না। এরপর আমি টাইপ করবো এভিই। দেখেন আমার এখানে অ্যাভারেজ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ এফ, অ্যাভারেজ ইভস, ডি অ্যাভারেজ, এগুলো আমরা পরে দেখবো, কিন্তু আমরা এখন দেখবো শুধুমাত্র অ্যাভারেজের ফর্মুলাটা, ফাংশনের যে ফর্মুলা যেটা আছে। এখানে আমি ডাবল ক্লিক করবো, সিঙ্গেল ক্লিক করে এটা আসবে না। আমাকে বলতেছে নাম্বার 1, নাম্বার 2। আমার এখানে তো অনেকগুলো নাম্বার, প্রায় 20 জনের নাম্বার। কোনটা সিলেক্ট করবো, এরপরে শিফট চেপে লাস্টটা সিলেক্ট করবো। এখন দেখেন এখানে আমার ফাংশনটা চলে আসছে। এখন যদি আমি এন্টার দিই আমার রেজাল্ট শো করবে না, কেননা এখানে আমার এনক্লোজার ব্র্যাকেট যেটা আছে, ফার্স্ট ব্র্যাকেট, এটা লাস্টে দিই নেই, এটা দিতে হবে অবশ্যই। এখন আমার এটা পরিপূর্ণ। এরপর আমি এন্টার দিব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে এন্টার দেওয়ার সাথে সাথে রেজাল্টটা চলে আসছে 79.8, যেটা আমার হচ্ছে অ্যাভারেজ। ওকে, এখন সেম ভাবে আমরা বাকিগুলোতে ম্যানুয়ালি টাইপ করে বের করতে পারবো। ইকুয়াল সাইন অ্যাভারেজ, এখন আমি এখানে ডাবল ক্লিক করব, করার পর সেম ওয়েতে প্রথমেরটা সিলেক্ট করব, এরপরে লাস্টের যেটা সেটা সিলেক্ট করব, করার পর আমি ফার্স্ট ব্রেকের এন্ড ক্লোজিং দিব। এন্টার দেখতে পাচ্ছেন এটাও আমার কি সেম আমার গড় আসছে। তাহলে আমরা বাকিগুলো তো কপি করে পেস্ট করে দিই, বাকিগুলো তো আমরা পেস্ট করে দিই, এখানে নিচে আমাদের চলে আসছে। তাহলে আমরা গড়টা বের করে ফেলেছি। আমরা যেহেতু গড়টা বের করে ফেলেছি, আবার এই যে ফাংশন যেটা আছে এটা আপনাদের আর ভুল হবে না। আমরা আগেও বলেছি, আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, দেখলে অনেকটাই বেসিক, শুরুর দিকের বেসিক অপারেটর গুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এরপর আমরা আজকের যে ভিডিওটি এখানে আলোচনা করতেছি এটা তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা যাব পরবর্তীতে আমাদের মিনিমাম কেমনে বের করে। ইকুয়াল দিব, যেহেতু আমরা মিনিমাম বের করব, মিন মানে মিনিমাম, এখানের মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে এই যে এখানে উপরে আমার টাকার ঘর যেটা আছে, এখানে মিনিমাম কত, আমি এই পাশে লেখার মানেই হচ্ছে টাকা থেকে মিনিমামটা বের করবো। তাহলে আমি এই দেখেন এখানে মিনিটস আসছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। আমরা মিন নিয়ে কাজ করতেছি, ডাবল ক্লিক, অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। সেম ওয়েতে আমরা প্রথমটা ক্লিক করব, এরপরে শিফট চেপে লাস্টে ক্লিক করব। প্রসেসটা অবশ্যই সেম থাকতে হবে, নাহলে এটা সিলেক্ট হবে না। এরপর আবার এখানে সিলেক্ট করলাম, এরপরে আমি ক্লোজ করলাম। ওকে, 990। তাহলে সেম ভাবে আমরা এখানে কপি করে পেস্ট করতে পারি, কিন্তু আমরা কপি করে পেস্ট করবো না, আমরা আবার ম্যানুয়ালি করব। ইকুয়াল সাইন মিনিমাম, এটা ডাবল ক্লিক করব, করার পর ফার্স্ট একটা সিলেক্ট করব, শিফট চেপে আমার এখানে লাস্ট একটা সিলেক্ট করব, করার পর আমি এখানে ক্লোজিং ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিব। আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন যে আমার যখনই সিলেক্ট করতেছি এখানে লেখাগুলো আসতেছে। যদি আমার সিলেক্টে কোনো প্রবলেম হয় তাহলে এখানে কোনো লেখা শো করবে না। তাহলে এরপর আমি এন্টার দিব। তাহলে আমার এখানের মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1700। আমরা এখন দেখব কিভাবে ম্যাক্স করতে হয়। ম্যাক্সিমাম ভ্যালু আমার রেঞ্জের মধ্যে কতটুকু আছে সেটা বের করার জন্য প্রথমে আমরা এখানে ম্যাক্সিমাম এর ঘরটা সিলেক্ট করব, যেটা আমাদের কালার করা আছে। ইকুয়াল সাইন দিব, দিয়ে আমরা লিখব ম্যাক্স। ম্যাক্স দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা শুরুতে আছে, ডাবল ক্লিক করব, করার পর রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে প্রথম ঘর এবং লাস্টের ঘর সিলেক্ট করলাম, করার পর এখানে এসে আমার এনক্লোজ করে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো এন্টার দিলে আমার দেখতেই পাচ্ছেন এখানে 1920 যেটা আছে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। একইভাবে আমরা এই পাশেরটাতে করব, ইকুয়াল সাইন ম্যাক্স দিব, ডাবল ক্লিক করব এখানে যেটা আছে সেটাতে, তাহলে এটা ফাংশনটা নিয়ে নিবে। এরপরে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। সিলেক্ট করার পর আমরা এন্টার দিব না, আগে আমরা ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমরা এরপর এন্টার দিব। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন
ম্যাক্সিমাম চলে আসছে। তাহলে এই যে ম্যাক্সিমামের যে হাইলাইট করা ইয়েলো কালার ঘরটা আছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালু, এই রেঞ্জের মধ্যে যেটা আমাদের সর্বোচ্চ ভ্যালু। এখানে আছে আপনার 1920 আর এখানে হচ্ছে 51,000। আশা করি আপনারা ম্যাক্সিমামের ফাংশনটা বের করতে পারবেন। এখন আমরা দেখব সামেশন। তাহলে সামেশনটা কি? সামেশন মানে হচ্ছে যোগফল, অনেকগুলো সংখ্যার যোগফলকে বলা হয় সামেশন। তাহলে সামেশনের মধ্যে আমরা অনেকভাবেই সামেশন করতে পারবো। সাম ফাংশন দিয়ে করতে পারবো, অটো সাম দিয়ে করতে পারবো, অথবা আপনারা এই ইন্টারফেসের মধ্যে হোম বাটনে ক্লিক করবেন, করার পর এখানে ই একটা চিহ্ন আছে, এই দেখেন ই, এখানে লেখা আছে অটো সাম। এটা ক্লিক করলেও আমরা অটো সামটা হয়ে যাবে। তাহলে আমরা তিন ভাবে বের করতে পারবো, একটা হচ্ছে ফাংশন দিয়ে, একটা হচ্ছে এই চিহ্নটা ক্লিক করে, আর একটা হচ্ছে অল্টার ই, যেটা এখানে লেখাই আছে। আমরা যখন এটা মাউসটা নিয়ে যাবো এখানে আসতেছে অলরেডি অল্টার প্লাস ই, তার মানে অল্টার ই মারলে সেটা আসবে। সমস্যা নেই, আমরা এখন সেটা করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যে ডাটাটা বের করেছিলাম সেটা আমার অ্যাভারেজ ছিল, আমরা অ্যাভারেজটা রেখে দিব, সমস্যা নাই। আমরা এখান থেকে টোটালের জন্য আরেকটা ঘর বানাবো, সিলেক্ট করে একটা বর্ডার নিই। তো এই যে আমরা একটা বর্ডার নিলাম, এটা কিভাবে নিয়েছি, কোন কোন রকমের বর্ডার নেওয়া যায় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। চোখ রাখুন লার্ন উইথ সোহান চ্যানেল। টোটাল ক্লিক করলাম, আমরা এখন এগুলো টোটাল বের করব। যেহেতু টোটাল বের করব তাহলে আমি কোন ঘরে বের করব, অবশ্যই যে ঘর আমি বের করবো ওই ঘরে আসি ক্লিক করতে হবে। আমি যদি এই ঘরে বের করতে চাই এখানে, তাহলে এই ঘরে বের করতে চাই এখানে। যেহেতু আমরা এই কলামের টোটালটা বের করব, এখানে ক্লিক করব। করার পরে আমরা ইকুয়াল চিহ্ন দিব, অবশ্যই সাম লিখব, সাম মানে যোগফল, সাম ইফ সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব অবশ্যই। ডাবল ক্লিক, সেম প্রসেস, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, সাম। চারটার ক্ষেত্রেই একটা সুবিধা হচ্ছে প্রসেস সেম, একদমই সেম সবকিছু, এটা বুঝতে তেমন কষ্ট হয় না। সিলেক্ট করব, এরপরে লাস্ট এটা সিলেক্ট করব 55, এরপর আমি একটা এনক্লোজিং ব্র্যাকেট দিব, একটা ডান। তাহলে আমার আনসারটা চলে আসছে 1596 হচ্ছে এখানে আনসার। আরেকভাবে যোগ এবং অ্যাভারেজটা দেখা যায়, আমরা আগে সবগুলো যোগ করে ফেলি, এরপর আমরা দেখবো সেটা কিভাবে বের করা যায়। তাহলে আমরা আবার এখন এটাতে করি, ইকুয়াল সাইন সাম, ডাবল ক্লিক করলাম। প্রথম ব্র্যাকেটটা আমার যেটা আছে, আমি যখন ফাংশনটা চিহ্নিত হয়ে যাবে অটোমেটিক্যালি চলে আসবে, আমার আলাদাভাবে দিতে হবে না। আমি যদি কোনো কারণে এখানে ডাবল ব্র্যাকেট দিই, মানে ফার্স্ট ব্র্যাকেটটা দুইবার দিই, তাহলে কোনো অবস্থাতেই আমার এটা ফাংশনটা আসবে না। ডিলিট করে দিলাম। তাহলে আমি এখানে টোটালে গিয়ে প্রথমে এটা সিলেক্ট করব, এরপরে এটাতে সিলেক্ট করব, সিলেকশনটা সেম আগের মতনই, এন্টার দিব। তাহলে আমার যোগফল চলে আসছে 1596। আমি বাক্সগুলোতে জাস্ট কপি পেস্ট করে দিই। তাহলে আমরা এখন যোগগুলো করে ফেললাম। আরেক উপায়ে আমরা দেখতে পারবো আমার যোগ এবং অ্যাভারেজ যেটা আছে সেটা আসলে কতটুকু আমার জন্য পারফেক্ট। তাহলে আমি এখানে প্রথমে এটা সিলেক্ট করলাম, এরপরে এখানে এটা সিলেক্ট করলাম। করার পর আপনারা নিচে দেখতে পারবেন এখানে একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এখানে অ্যাভারেজ কত, কাউন্ট কত, সাম কত। অ্যাভারেজ মানে গড় কত, যেটা আমরা এখানে বের করছি 79.8, এখানে দেখেন 79.8। এই ক্যালকুলেশনটা এক্সেলের নিজস্ব, এটা আমরা যখন কোনো একটা রেঞ্জ সিলেক্ট করব একটা তিনটা জিনিস ক্যালকুলেট করে দেয়, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা কাউন্ট, একটা সাম, আর বাকিগুলো আমাদের বের করে নিতে হয়। তবে আমাদের ফাংশন না দিলে আমরা কিন্তু এটা কিন্তু জাস্ট একটু সিলেকশন করলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কোথাও এটা শো করবে না সিলেকশন না করার ছাড়া। তো আমাদের এটা অবশ্যই ফাংশনের আওতায় আনতে হবে, এটা জাস্ট এমনি জাস্ট প্রমাণের জন্য আপনাদেরকে দেখানো। তাহলে দেখেন এখানে টোটাল আমার এখানে আছে, আমি ফাংশন দেওয়ার 1596, 1596 নাম্বার আসছে। এরপর এখানে দেখেন 1596 নাম্বার। কাউন্ট 20, আমরা কয়জনের কাউন্ট করছি, 20 জনের। তাহলে আমরা বুঝতেই পারতেছেন আমার প্রমাণ স্বরূপ এখানে দেওয়া আছে, এটা পারফেক্ট। তাহলে আমরা নিচে আসি, নিচে এসে এখন এটা যোগ করি। তাহলে আমরা এখানে যোগ করার সময় একটু ভিন্ন দিব, সেটা হচ্ছে আমরা এখানে যে চিহ্নটা আছে এটা আমরা সিলেক্ট করব, অটো সাম সিলেক্ট করে আমরা জাস্ট এন্টার দিব, ডান। এটা আমার কি হয়ে গেল, যোগ হয়ে গেল। এভাবেও করতে পারবো আমরা, অথবা চাইলে আমরা এখানে অল্টার ই, যখন আমরা অল্টার ই দিব তখন এটা পুরো ঘরটাই কি হয়ে যাবে, আমার যোগ হয়ে যাবে, পুরো ঘরটাই আমার যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমার এখানে বসে যাবে। সেম ভাবে আমরা এখানে করতে পারবো। আমরা এই আনসারগুলো ডিলিট করে দিই, করে আমরা শুরু থেকে করি, অল্টার ই, এন্টার। তাহলে এটার আনসারটা আসছে অল্টার ই, আনসার। এরপরেরটাও সেম, অল্টার ই, আনসার। একদম ইজি, এগুলো আমরা যোগফলগুলো বের হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা অ্যাভারেজটা বের করতে পারবো চাইলে। আমরা অ্যাভারেজটা বের করার জন্য আমি কপি করে
পেস্ট করে দিই, এখান থেকে দুটোটা কপি করে আমরা পেস্ট করি, তাহলে আমার ফাংশনগুলো বসে গিয়েছে। চেক করার জন্য দেখতে পারেন এখানের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে 51,000, তাহলে আমার 51,000 এখানের মধ্যে এই যে লাস্ট একটা আছে এটাই হাইয়েস্ট। 17,000 আমার দুইটা আছে কিন্তু আমার একটাই শো করবে মিনিমাম হিসেবে। এবার আমার এখানে অ্যাভারেজ 26,350 শো করতেছে। তাহলে আমরা দেখি সেম ভাবে আমরা আগে রেঞ্জটা সিলেক্ট করি, করার পর নিচে দেখেন আপনার এখানে প্রমাণস্বরূপ এখানে দেওয়া আছে অ্যাভারেজ করে 26,350 টাকা। এই যে অ্যাভারেজের ঘর আমার সেম আছে। এরপরে আপনার এখন আমরা দেখব টোটালের টাকাটা, তাহলে টোটাল টাকা সেম 5,27,000, এটাও সেম। কাউন্ট 20, আমার এখানে 20 জন নিয়ে আমরা কাজ করতেছি, মূলত এর বেশি আমাদের আসবে না। তো এই ছিল আজকের ভিডিওতে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম এবং অটো সাম নিয়ে। পরের ভিডিওতে চোখ রাখুন, আরও কিছু বেসিক ফাংশন নিয়ে আলোচনা করব। যারা জব বা বিভিন্ন পড়ালেখার কাছে এক্সেল ব্যবহার করেন তাদের জন্য এই ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা যদি এই বেসিক ফর্মুলাগুলো প্রিপারেশন নিয়ে যান তাহলে আশা করি ইন্টারভিউতে ফেল করবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এতক্ষণ থাকার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।